পাবে কিনা, এটা প্রথমে ভাবতে হবে প্রত্যেককে। তো ভালো মা আপনি কেমন চয়ন করবেন, ভালো বিবি কেমন ভাবে চয়ন করবেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। বলেন না, বলেনি, বলেছেন না? এই হাদিস অহরহ শুনেছেন। কি বিশ্বনবী বলছেন, যুবকের, হাদিসটা মনে আছে আপনার? চারটা জিনিস, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। বিশ্বনবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে। অনেক মৌলবি তরজমা কিন্তু ভুল করে। কি ভুল? যে তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো, এখানে না, গতি, পুরুষের গতি হলো চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। মেয়েদের চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1, লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা কিনা। বিষ্ণুনবী বললেন ফাজফার বিযাতিদ্দিন, তুমি প্রাধান্য দেবে কোনটা, সেটা হচ্ছে দিনদারিতা মেয়ে। দিনদারিতা মেয়ে আপনাকে নির্বাচন করতে হবে। তো দিনদারি নির্বাচন করেন? হ্যাঁ জি। বাপ আপনাকে বলছি, বৌমা ভালো নিয়ে আসেন কি? এখন সমস্যা, খুবই সমস্যা। আগেকার মেয়েদেরকে দেখতে যেত, তা বলতো মাগে, বলতো কপ কোরআন পড়তে পারিস কিনা। এখন আর ওগুলা নাই, বলছে কি পাস এটা বল। আগে জিজ্ঞাসা করতো মা সূরা ফাতিহাটা জানো কিনা, ওটা এখন নাই। এখনকার জানে কি, বলছে বিড়ি বাঁধতে জানো কি। বিড়ি বাঁধাটা আগে প্রশ্ন করে শুনতে, কতটি বিড়ি বাঁধতে পারো ঘন্টাতে, কে বলছে 200, কে বলছে 300। তা এটা যদি আপনি দেখে বউ নিয়ে আসেন, বিবি নিয়ে আসেন, তাহলে সন্তানটা কি ভালো মা পেল? আপনাকে দিনদারিতা মা চয়ন করতে হবে। দিনদারিতা মা কে, তার লক্ষণ গুণ আপনি খুঁজতে হবে। আপনাকে লম্বা ধারাবাহিক চলে যাবে। তবে দিনদারিতা মা, এক কথায় জেনে নেন, যেই মহিলাটা পর্দার সঙ্গে চলাচল করে, যার পেট, বুক, পিঠ এগুলো পরপুরুষকে দেখায় না, নিজের আব্রু ইজ্জতকে শুধু স্বামীর জন্য হেফাজতে রাখে বিয়ের আগে পর্যন্ত, সেই মেয়েটাকে নির্বাচন করুন। নির্বাচন করছে, বলছে বাহ কি ঝাক্কাস দেখতে, চেহারা সুন্দর, হ্যাঁ এত উচ্চ লেভেলের পড়াশোনা, আমার বৌমা নার্স হবে, আমার বৌমা ডাক্তার, মেন জায়গা পর্দা করে কিনা, এটার এক তো খোঁজ নাই। আপনি বলেন তো, যেই মহিলাটা পর্দা করে না, ওর পেটে আল্লাহওয়ালা সন্তান, আল্লাহওয়ালা জন্ম দেবে? জীবনে হবে না। আচ্ছা একটা কথা বলি আপনাকে, মেশিন থেকে তো চানাচুর তৈরি হয়, কি বলেন তো, ঠিক না? আমার ভাষা বুঝছেন কি? আচ্ছা হলো, একজন বলছে জোরে, হ্যাঁ বাকি গেলা কি বলে দেবো, সবাই একসাথে বলেন, এমন করে বলছেন যে ডরিয়ে দিলেন আমাকে, এটাও এক ভেজাল, সবাই মিলে বলতে হবে। তো ওই চানাচুরে আপনার ভুট্টা হোক বা জব যাই হোক, যে কোনো জিনিস দিয়ে একটা চানার ফ্যাক্টরি বের হয়। তো ওখানে যদি আপনি একটু কেরোসিন ঢেলে দেন, কেরোসিন ঢেলার পর মেশিন থেকে যদি চানারটা বের করা হয়, আচ্ছা বলেন চানাচুরটা খাওয়া যাবে? কারণ ওখানে কেরোসিন ঢেলে দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে আপনি নিয়ে এলেন সুন্দরী মহিলা, শরীরের ফিগার বাম্পার, মাশাআল্লাহ, চেহারাও একখানটা বিউটিফুল, গ্রামের মধ্যে একদম 1 নম্বর সুন্দরী, কিন্তু ওই মেয়েটার যদি তার ইজ্জত, তার আব্রুতে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে আপনি আশা করেন কোনোদিন আপনি ভালো সন্তান, ভালো নাতি, ভালো পোতা পাবেন না। তাহলে প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে ভালো মা। আমি এগুলো নিয়ে অনেক গাজাল লিখেছি, কিন্তু ওগুলো এখন বলবো না। কদিন থেকে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা ঝড়, যে যা পাইতে চাই বলে। আমি শুধু নীরবতা পালন করছি। সূরা মুজাম্মিল 10 নম্বর আয়াতটা পড়েছি, ওটা নিয়ে আমি নীরবতা পালন করছি, ব্যাস। ঠিক আছে, ভালো লাগছে। আমার একটা গাজাল ভুল হয়েছিল, 1-2টা, মানুষ মাত্রই ভুল। সঙ্গীত বলতে গিয়ে, লিখতে গিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড ভুল হতে পারে,
কারণ লিখতে গিয়ে তো ভুল হতে পারে। তবে যেটা নিয়ে সমালোচনা হয়েছে, আমার গজলটা নিয়ে সমালোচনা, ওই গজলটা আমি বানাইনি, আমি লিখিনি। আমি ইউটিউবে সার্চ করেছিলাম, তর্জমাটা ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল বলে বের করলাম। আমার আগে অনেকে গেয়েছে, তারপর আমি গাইলাম, আমার কণ্ঠে আমার সুরটা ভালো লাগলো, গাইলাম। গাওয়ার পর এবার ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। যাক, আমি এটাতে ভুল স্বীকার করেছি, ভাই আমার ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে আমার কাছে আমি বলতে স্বীকার করতে কি আছে, আমি কিছু তো না এটা। তো আমি বলেছি যে আমার যারা মিস্টেক হয়েছে, ভুলে গেছে, কিন্তু এরপরও দেখেন সোশ্যাল মিডিয়া এখনো বন্ধ হয়নি, চলতে আছে চলতে আছে। এক মামুর বেটা, গাল দিয়ে বলতে হবে, উত্তর দিনাজপুরের, ও একজন ভাই, উনি তো আমার বিরুদ্ধে করেছেন আমার ভালোর জন্য, আমি ওকে ভালোবাসি, আমার ভুল ধরিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আর একজন করেছে উর্দুতে, একদিন পর বলছে এই তো শালা বিশাল ভিউ হয়ে গেল। এই যখন ভিউ হয়ে গেল তখন বলছে তাহলে আমিও ছাড়ি, আমার ভিউ বাড়বে। উদ্দেশ্য কত খারাপ, ও ভিউ বাড়াবে এই জন্য আমার গাজারটাকে কাটিং করে কাটছাট করে লাগিয়েছে সাহিনের কিছু কথা, এবং আমার কথাটাকে কি করে প্রকাশ করেছে দিয়ে বলছে দেখো এই চলছে। দিয়ে ওকে এখন ভিডিও করতে আর দিলাম, ওই সামনে পেলে ওকে দিব 12টা বাজে। তারপরে ও আমাকে একজনের মাধ্যমে ফোন করে বলছে যে মৌলানাকে বল না, আর ভিউ হয়নি, আমি ডিলিট করে দিচ্ছি, আগে ভিডিও করতে দিবে কিনা। কথাটা কেমন দেখেন, বলছে আমার এম ভিউ ধান্দা তো ভিউ হলো না, তো মৌলানাকে বলে দাও যে আর ভিউ হয়নি মুল্লি সাহেব, এই 3440 ভিউ হয়েছে, আমি কেটে দিচ্ছি, আমি আর করবো না, আপনার ভিডিও করবো। কোন লজ্জাতে কথাটা বলছে বলেন তো, উদ্দেশ্য আর কি ছিল? ভিউ ধান্দা। তাহলে আপনি বলেন তো ওই লোকটাকে আমি ভিডিও করতে দিব? ক্যামেরা অসম্ভব, দিতে পারি না, আজ আছেন কাল অন্যরকম করবে। তো বলছিলাম যে আপনি ভালো স্ত্রী নির্বাচন করুন। বাপ আপনাকেও বলি, ছেলের বিবাহ দিতে গিয়ে ভালো বৌমা নির্বাচন করুন, যাতে আপনি ভালো নাতি পান। একটা গেল, কারণ মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সত্য হয়, মাই হচ্ছে এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। প্রথম ধাপ, সন্তান ভালো মা পাবে। ভালো মা যদি আপনি না নিয়ে আসেন, কোনোদিন আশা করিয়েন না যে আপনার ছেলে আপনার কথার মতন ডুবে বসবে, আপনার বৃদ্ধাচরণ করবে একদিন। মায়ের যে কতটা অবদান, কারণ আপনি সকালে বের হবেন, সন্ধ্যার সময় আসবেন, কাজের অত থাকবেন, কিন্তু গাইডলাইন সম্পূর্ণ বাড়ির দিক দিয়ে কার উপরে বেশি পড়ে বলেন তো? মায়ের উপর। মাকে গাইডলাইন করতে হবে বেশি সন্তানকে, কারণ আপনি তো পরিশ্রমিক করে ইনকাম করে আপনার বাল বাচ্চা বিবি সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। একটা বিজ্ঞানীর নাম বলছি, আপনি ভালো করে কান দেন। টমাস আলভা এডিসন, নাম শুনেছেন কেউ? শুনেছেন? অনেক তো জেনারেল পড়ুয়া আছেন। টমাস আলভা এডিসন, তিনি একজন বিজ্ঞানী। তার অবদান জানবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই যে আমি কথা বলছি, এই যে কণ্ঠ আওয়াজটা যাচ্ছে, এটা কার অবদান জানেন? তিনি আবিষ্কার করেছেন। এই যে বাল্বগুলো জ্বলছে, এটা কার অবদান জানেন? টমাস আলভা এডিসন। সে কত পরিশ্রম করে লড়াই করে এটা করেছে, এটা মায়ের অবদান আছে, কিন্তু মায়ের অবদান। যখন ও 7 বছর বয়স, যখন ছোট, সে স্কুলে যায়, এত বাদরামি করে যে শিক্ষকদেরকে ভালো লাগে না, ভাই ফালতু ছেলে একটা। কাকে বলছে? টমাস আলভা এডিসনকে। তখন চিঠি দিয়ে বলছে, এই বাচ্চা যা, তোর মাকে এই চিঠিটা দিয়ে দিস। মাকে দিয়ে বলছে, মা স্যার আমাকে এই চিঠি দিয়েছে, দেখো তো মা কি লেখা আছে। চিঠিটা লিখে মা যখন দেখতে যেত, চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে। ছেলে বলছে, মা আপনার চোখ দিয়ে পানি কেন, কি লেখা আছে? তখন মা তো ভাবলো এটা যদি বলি তো সর্বনাশ। মা তখন চোখটাকে পানি মুছে দিয়ে আনন্দের সঙ্গে বলছে, বেটা তোমার ব্যাপারে শিক্ষকরা তোমার প্রশংসা করেছে, তুমি হচ্ছ জেনারেল, আর তুমি হচ্ছে এমন একটা সন্তান, তুমি নাকি ভবিষ্যতে প্রজ্জ্বল করে তুলবে।
তোমার নাম করেছে, তোমার প্রশংসা করেছে, তোমার গুণগান করেছে, তুমি একদিন অনেক বড় বিজ্ঞানী হবে। মা সন্তানকে এইভাবে বলতে আছে, একদিন এই বলতে 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 সন্তান তার আনন্দ পেল যে হয়তো হতে হতে টমাস আলভা এডিসন বড় হয়েছেন, বড় বিজ্ঞানী হয়েছেন। মা পদক্ষেপ নিল, যা ওরা লিখেছে লিখেছে, আমি চাই আমার সন্তান বড় হোক, ভালো পর্যায়ে যাক। মা আপনার তেমনি ইচ্ছা পোষণ করলো, তার আকর্ষণ কি দেখেন, মা বলছে আমার সন্তানকে আমি নিজের হাতে করে মানুষ করব। এই হতে হতে বড় হলো, বড় হওয়ার পর যে মা বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, কত কিছু আবিষ্কার করে তিনি ফেলে দিয়েছেন। টমাস আলভা এডিসন তার ইচ্ছা হলো ওই পূর্বের আগেকার ছোটকালকার কুড়ে ঘর, ছোট্ট ঘরে মায়ের ঘরটা ঢুকবো, দেখি মায়ের ঘরটা কেমন আছে। মায়ের ঘর ঢুকে সব কিছু ঝাড়তে পরিষ্কার করতে এমন সময় বাল্যকালের অবস্থা চিঠি হাতে পড়েছে। ওই চিঠিটা কিসের? চিঠিটা খুলে দেখছে, আহারে যেমনই চিঠিটা পড়া, টমাস আলভা এডিসন ঝরঝর করে কান্না করছেন। লেখা আছে, ও হে গার্জেন শুনে নেন, ও অমুকের মা শুনে নাও, তোমার ছেলে হচ্ছে একটা পাগল, এর জন্য দুনিয়া স্কুলের দুর্নাম হচ্ছে, স্কুলের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য আমরা চাই আপনার ছেলেকে আমরা এই স্কুলে পড়াবো না, কারণ এই স্কুলের মান সম্মান থাকবে না। এক কথায় আপনার সন্তান হচ্ছে পাগল। যেমন এই কথা দেখা, টুকরে টুকরে টমাস আলভা এডিসন মায়ের কথা স্মরণ করে কাঁদছে, এত করে কান্না করছে। ওরে যুবকের দল, মায়ের অনেক অবদান আছে, যে অনেক মা আছে আপনাকে সুন্দর করে পথ দেখিয়েছেন, আপনাকে পথের দিশা দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, আপনার প্রজ্জ্বল গতি আপনাকে দেখিয়েছেন। ওই মা যদি আপনার বেঁচে থাকে তাহলে খবরদার ওই মাকে তুমি গালি দিবে না, লাঞ্ছনা করবে না, ভৎসনা দেবে না, তিরস্কার করবে না, শব্দটুকু করবে না। কারণ বিশ্বনবী মাকে বাল্যকাল হারিয়েছেন, আব্বাকে তো টোটালও দেখে নাই। এই জন্য বলি খবরদার মা বাপকে কোনোদিন উমন্ত কোনো কথা ওয়াসার বাক্য বলে মা বাপকে কষ্ট দেবে না।